তো নমস্কার, আমি সুজিত কর্মকার। আমি নবদ্বীপে থাকি। আর প্রথমেই এই যে দেখে নিন এই ভিডিওটা কিছুটা, পরে বাদ বাকি আমি বলছি। তো বন্ধুরা, ফাইনালি আমি এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ ধাম। আর এখন বাজে রাত 12:30। আমি তোমাদের একটা আপডেট দেওয়ার জন্য আমি এই মুহূর্তে নবদ্বীপ ধামে এসেছি, একটা নিজের চোখে একটা প্রমাণ দেখার জন্য। কিন্তু আমি এটা ভিডিও করতে পারিনি। প্রমাণটা হচ্ছে, তোমরা যারা নবদ্বীপের দোল পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ তীর্থ করতে আসছো, নবদ্বীপ ভ্রমণ করতে আসছো, তোমাদের ঠকানোর জন্য রাত্রেবেলায় কিন্তু নবদ্বীপ স্টেশনের বাইরে বা বিভিন্ন স্টেশনের বাইরে অনেক টোটোওয়ালা আছে। দিনের বেলায় যে ভাড়াটা 20 টাকা হয়, রাত্রেবেলায় সেই ভাড়াটা কিন্তু 80 টাকা 100 টাকা চেয়ে বসে। তো আমি বলবো, আপনারা যারা বাইরে থেকে আসছেন নবদ্বীপ ধাম তীর্থ করতে, আপনারা এক কাজ করবেন, রাত্রি 12টা 1টায় নবদ্বীপ ধামে নামছেন, মোটামুটি 2-3 ঘন্টা নবদ্বীপ ধামের ভেতরেই বসে যান। অনেক প্রতীক্ষা। তো আমি কিন্তু সত্যিই জানি না এই দাদাটা কে। আর আমি সুজিত কর্মকার, আগেই বললাম আমি নবদ্বীপে থাকি, আমি লোকাল ছেলে। তো উনি যেইটা বললো, তো আপনারা তো সব কথাই তো শুনলেন। তো আমি আগেই একটা কথা বলে রাখি, আমি যখন কলকাতা থেকে নবদ্বীপে আসি যাই, বা রাত্রিবেলায় ম্যাক্সিমাম দিনই আমি যাই আসি, তো আমি সেক্ষেত্রে আমি লোকাল বাসিন্দা। আমারও ঠিক কথাই বলেছেন উনি, যে দিনের বেলায় যখন যাতায়াত করি তখন 20 টাকা, কোথাওর ভাড়া 25 টাকা, 10 টাকা এইরকম করে ভাড়া নেওয়া হয়। কিন্তু রাত্রির 11টার পরে আপনি যদি নবদ্বীপ ধামে নামেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে তীর্থযাত্রী হোক বা কোনো যে মানে লোকাল লোকই হোক, আমাদের থেকেও কিন্তু মোটামুটি ওনারা কিন্তু 100 টাকা, 80 টাকা বা 120 টাকা এইরকম ভাড়া নেন। তো আপনারা কিন্তু ওনার কথায় কোনো মতেই কিন্তু কোনো বিচলিত হবেন না, কারণ উনি আপনাদের একটা ভুল ধন্দে একটা ফেলার চেষ্টা করছেন। তো নবদ্বীপে কিন্তু রাত্রিবেলায় নামলে এইরকম ভাড়া হয়ে থাকে। আর আপনাদের যদি মনে হয়, আপনারা কিন্তু সেই ভাড়া দিয়ে নিজেদের একবারে রিজার্ভ করে টোটো ধরে যেতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো প্রতীক্ষালয়ে মানে বিশ্রাম ঘরে কিন্তু আপনি চাইলে বিশ্রাম করতে পারেন। আবার সকাল হলে তখন আপনি আবার পুনরায় টোটো ধরে যেখানে যাবার দরকার আপনি যেতে পারেন। তো এইটুকুনি ছিল বলার। তো আপনি কোনো মতেই, আপনি বা আপনারা কোনো মতেই কিন্তু ওনার এই সব কথাতে যাবেন না। এইটুকুনি, নবদ্বীপে এটা আগাগোড়াই হয়ে আসছে, আজকে নতুন নয়। বৃষ্টি বাদল হোক বা শীত হোক, গরম হোক, যেই সময়ই হোক না কেন, ভাড়াটা এরকম থাকে। ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে আহ, কিছু আর আমি কথা বাড়ালাম না। তো উনি যেই দাদাই হোক না কেন, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে দয়া করে